নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। आरशेर मेहमान করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা, রওজায় ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই গ্রামে কি এ কটাই মানুষ না আরো আছে? বহুত আছে। মেলার মধ্যে মেলা করেছেন তো থাকবে কোথায়? এই মেলা করেছে কে? আরে বলেন না, মেলা করেছে কে? কমিটি। আর জালসা করেছে কে? এরাই বেটার বাপ, ঠিক না বলে? এরাই দেখায় জান্নাতের রাস্তা, আর এরাই দেখায় জাহান্নামের রাস্তা। কমিটি সাবধান হয়ে যান, কিয়ামতের দিন আঝোড়া বাঁশ ঢুকবে, কোনো বাপ বাঁচাতে পারবে? কি খেলা, শরীয়তটাকে নিয়ে কি খেলাধুলা করছে আমরা নাকি? জালসা করেছেন না মেলা কোনটা? তো মেলার কি দরকার ছিল? যে সমস্ত মেয়েরা বাড়ি থেকে বের হয় না, তারা আজকে মেকআপ করে জলসা শুনতে এসছে, মামুলি কথা, ঠিক না বলেন? জলসা শুনবে তো মেকআপের কি দরকার? কিন্তু করেছে তো, কার সাথে কি কারণে করেছে বলতে পারেন? আরে আশাটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, যুবকেরা আসবে, মেলাতে ভিড় লাগাবে, ধাক্কা ধাক্কি করবে, বড় মজা লাগবে। আস্তাগফিরুল্লাহ। কথা তিতো হলেও মিষ্টি, এটাই সত্য, ঠিক না বলে? যেখানে মিষ্টি গুড় থাকবে সেখানে পিঁপড়া তো আসবে, কেউ বাধা দিতে পারবে না। আসবে কি আসবে না? এ পিঁপড়ার রাস্তা করেছে কে? সাবধান হয়ে যান। যদি বলেন তো হক কথা কিছু বলবো, আজকে বলবো, হক বলবো। সহ্য করা খুব কঠিন, হক বলাও কঠিন, আর শোনাও কঠিন, আর শুনে সহ্য করা সবচাইতে বেশি কঠিন। বলছিলাম গ্রামে আরো মানুষ আছে, কিন্তু তারা জলসাতে আসেনি, আর আসবে বলে মনেও হয় না। যারা আসেনি, যারা আসবে না, এরা কারা? এরা হলো বুদ্ধিমান। এরা কারা? এরা হলো বুদ্ধিমান। জলসাতে দুই শ্রেণীর মানুষ আসে না, আমি খেয়াল করে দেখেছি খুব। এক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ যারা হায়ার এডুকেটেড, যারা অত্যন্ত শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নিজেকে খুব স্ট্যান্ডার্ড মনে করে, খুব শিক্ষিত মনে করে, ওরা এই জালসাতে আসে। আরে হ্যাঁ কিনা বলেন? আসে। এরা জ্ঞানী গুণী ব্যক্তি যারা, তারা এই জালসাতে আসে না। আর একটা শ্রেণীর মানুষ যারা গ্রামের মধ্যে বড় লোক, ঠিক না বলেন? ওরাও এই জালসাতে আসে না। আসে কারা? মধ্যবিত্ত যারা,
খুব শিক্ষিতও নয়, খুব টাকাওয়ালাও নয়, এরাই আসে। তো যারা আসলো না তারা হলো বুদ্ধিমান। তারা কারা? তারা হলো বুদ্ধিমান। আর যারা এসে গেছে সামনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা হলো ভাগ্যবান। ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর মাহফিলে এনে বসিয়েছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। এই জালসার ক্যানভাস কমপক্ষে 15 দিন থেকে খুব হচ্ছে নাকি? হয়েছে না হয়নি? সেই দিন থেকে কিছু যুবক যুবতী যাদের সঙ্গে ফোনে কানেকশন আছে, এরা শুধু জলসার ডেটের অপেক্ষায় ছিল। ঠিক কিনা বলেন? এরা জলসার ডেটের অপেক্ষায় ছিল, ডেটটা আসুক। জি ডেটের অপেক্ষায় ছিল। ফোনে ফোনে আলাপ হয়েছে, জলসার মাঝখানে বসে আছে, ফোন আসলো ওদিক থেকে। কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর নয়, বাইরে আই। গেল বাইরে। এমন যুবক আছে না নাই? আরে বলেন না আছে না নাই? আছে। আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়েছে আর অন্ধকারের দিকে নিয়ে গেছে। ইবলিস তাদের বন্ধু। ঠিক না বলে? ব্রাদার, আল্লাহর কোরআন বলে উলাইকা হুমুল গাফিলুন। আর এরাই হলো গাফিল। গ্রামে জালসা কিন্তু গ্রামবাসী আসবে না। জি তবে কমিটি কত বুদ্ধিমান। সিনেমা দেখেছেন না দেখেননি? দেখেছেন? সিনেমার মাইকের আওয়াজ বাইরে যায়? আরে বলেন যায়? যায় না। কেন? যদি আওয়াজ বাইরে যায় টাকা দিয়ে ভিতরে কেউ ঢুকবে না। মালিক বড় চালাক, মালিক বড় বুদ্ধিমান। আওয়াজ যেন বাইরে না যায় এমন ভাবে দরজা টাইট করে লাগাই। কমিটি কেমন? যারা শুনবে না ওদের কানের গোড়াতে মাইক বেঁধেছে। শুনবেন না। আজকে কত সালা সালি কত এসেছে, কত দোলা ভাই, কত ভালো ভালো সম্পর্কের মানুষ আজকে এসেছে। তাদেরকে নিয়ে একটু হাসি মজাক গল্প গুজব করবে, আর ওর কানের গোড়াতে মাইক বেঁধেছে। কমিটিকে গালি দেয়, শালা কমিটি মাইকটা বাঁধার জায়গা পায়নি, কানের গোড়াতে মাইকটা বেঁধেছে। ঠিক কিনা বলেন? এরা কোরআন শুনতে চায়, এরা কোরআন শুনবে না। কমিটি জোর করে শোনায়, শুনবি না মানে শুনতে। সারা জীবন যদি এদেরকে কোরআন শোনানো হয়,
কোরআন শুনবে কিন্তু পরিবর্তন আসবে না, দিলে কোরআন ঢুকবে না, দিলের ভিতরে কোরআন ঢুকবে না। আবু জেহেল কোরআন শুনেছিল, আবার পূর্বে মাওলানা সাহেব বললেন একটু দুঃখী ও খুব কড়া করে বলে দিয়েছে, ঠিক না বলেন কথাটা? আবু জেহেল কোরআন শুনেছিল কিন্তু ভাগ্যে কোরআন জুটলো না। কোরআন যারা দোকানে বসে শুনছে তারাও শুনছে, আর এখানে যারা এরাও শুনছে, শুনবে সবাই কোরআন অটো সিস্টেম কিতাব, অটো সিস্টেম। আল্লাহর কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, পড়বে সবাই, হেদায়াত সবাই পাবে না। পড়বে সবাই কিন্তু হেদায়াত সবাই পাবে না। কে পাবে? মুত্তাকিন যারা হবে, হেদায়াত তারা পাবে। মুত্তাকিন কারা? আপনারা ঠিক কিনা বলেন? আরে হ্যাঁ কিনা বলেন? ভিতরে এসেছেন তো, মুত্তাকি নয়, মিথ্যা কথা। মুত্তাকি কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, আল্লাহকে ভয় করে কারা? এশার নামাজ পড়েনি যারা, যারা পড়েনি তারা এখানে এসেছে না আসেনি? আচ্ছা এই জায়গাটা কোন জায়গা? আরে বলেন না, দুর্গাপুর। আরে এখানটা ওইটাই শুনতে চাইছিলাম। এটা হলো জান্নাতের বাগান। কোন বক্তার মুখে শুনেছেন জান্নাতের বাগানে বেনামাজি ঢুকবে? শুনেছেন কোন বক্তা বলেছে বেনামাজি জান্নাতে যাবে? এখানে 2-4টা বেনামাজি আছে না নাই? এরা ঢুকলো কি করে? এরা জোর করে ঢুকে পড়েছে, ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতে বেনামাজি যাবে না, আর যারা এসেছে তারা বুঝে না, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানটা স্থায়ী না অস্থায়ী? বলেন এটা অস্থায়ী জান্নাত। কালকে সকাল বেলায় থাকবে। আরে বলেন না, সকাল হতে হতে জান্নাতের বাগান থাকবে না। মসজিদটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না স্থায়ী? মসজিদ স্থায়ী জান্নাত, সেখানে জনগণ গেল না। আর অস্থায়ী জান্নাতে এসে যারা ভিড় লাগায় তারা কারা? তারা চালাক না বুদ্ধিমান? বলেন। অস্থায়ী জান্নাতে যারা ভিড় লাগায় তারাও হলো বুদ্ধিমান। আর বুদ্ধিমানের সাথে কে আছে? আমি আর বলবো না, আপনারা বলেন। ব্রাদার, কি করা দরকার ছিল আর করছিটা কি? সারা জীবন যদি বক্তারা বক্তব্য চালাই, বক্তাদের পেট ভরবে, জনগণের লাভ কিছু হবে না। বক্তারা 10,000 না হলে যাব না। টাকা দিবা তো দাও, হালখাতা করতে পারবো। বক্তারা হালখাতা করে জীবনে দেখেছেন? স্টেজ থেকে নামলো, টাকা দাও বাড়ি যাবো, গুনে নিবে, টাকা বাড়ি যাবে। সারা জীবন যদি বক্তার বক্তব্য শুনেন, কোনো পরিবর্তন আসবে না। আসবে? আসে না, আসবে না। কারণটা কি? কারণ 1 গ্লাস পরিপূর্ণ মদ, ওতে যদি আবার দুধ ঢালা হয় তো এক তো বোকামি, আর যদিও জোর করে ঢালি তো দুধটা থাকবে। তার কারণ জায়গায় তো নাই। যে অন্তরে আমরা কোরআন ঢালতে চাই, সেই অন্তরে তো জায়গায় নাই। এ অন্তরে সুদ, ঘুষ, শরাব, জিনা, মিথ্যা, চুগলি, শরাব সব আবর্জনায় জর্জরিত।
এরপরে যদি বক্তা এসে হঠাৎ বছরে একদিন কোরআনের আয়াত ঢালে হৃদয়ে জায়গা থাকবে তবেই না জায়গা পাবে। ঠিক কিনা বলেন? জায়গাই তো নাই মনে, কোরআন রাখার জন্য জায়গা চাই। ব্যাসটা বাড়ান তো, মাইকের আওয়াজটা ভালো কিন্তু কেন কেন করছে, মানে কানে লাগছে মনে হচ্ছে। ব্যাসটা একটু বাড়ান হালকা হালকা। মাইকের কথা স্পষ্ট আছে কিন্তু পাতলা হচ্ছে আওয়াজটা। এবার ঠিক আছে আশা করছি। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে কি বলেছে? মুমিন কারা, এটাই বলছিলাম নাকি? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিঃসন্দেহে মুমিন ওরা কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। কাদের? যারা আল্লাহর জিকির শুনবে, শোনার পর দিলগুলা নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, ঈমান তখন তাদের আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। জালসা শোনার পরে আপনাদের তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস বাড়ে কি? আরে বলেন না, বাড়ে? মিথ্যা কথা। যদি বাড়ত, প্যান্ডেল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না। তার মানে কোরআন শুনেছে কিন্তু কাজে লাগে না, অন্তরে কোরআন ঢোকে না। শুনেন, কাজে লাগান। আর যদি না লাগান, কিয়ামতের দিন আফসোসের ঠিকানা থাকবে না। আও নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি সেদিন কথাগুলি শুনতাম আর যদি মানতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কিয়ামতের দিনকে বান্দারা সেদিন বলবে, সেদিন যদি মৌলবীদের কথাগুলি মানতাম, শুনতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। আচ্ছা বলেন, এই মৌলবীগুলা যা বলেছে সব সঠিক না? সব সঠিক? জি না। এই মৌলবী নিজের মতো বলেছে, যে যেমন বুঝেছে তেমন বুঝিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা বলে না। আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা সঠিক না বেঠিক? সম্পূর্ণ সঠিক না কিছু সঠিক? সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ সঠিক। এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে। আরে হ্যাঁ কিনা বলেন? আছে, আছে। মিথ্যা কথা। রুজির মালিক কে? জোরে বলেন কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, সুদের টাকা কে কামাতে বললো? রুজির মালিক আল্লাহ যদি হবে, ঘুষের টাকা তাহলে কে খাবে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে লটারির টিকিট কে কাটবে? লটারির টিকিট চলে কি চলে না? চলে? আপনাদের এলাকাতে চলে? চালিয়ে যান। লটারির টিকিট কাটার স্টাইলটা আলাদা। বিসমিল্লাহ। বলে কি বলে না? হাই হাই হাই। আচ্ছা বলেন, মদের বোতল যখন গিলবে ওই সময় যদি বলে বিসমিল্লাহ, ঈমান থাকবে না যাবে? যাবে। তো ওটাও হারাম, এটাও হারাম। লটারির টিকিটের সময় যদি বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? আরে বলেন না।
আপনাদের এলাকায় সুদ চলে, সুদের ব্যবসা চলে, বন্ধনের লোন চলে, চলে তো চলে। এটা বন্ধন কাকে বন্ধন দেয়, বন্ধক দেয়? বিবিকে। কাকে? বিবিকে বন্ধক দেয়। কেউ জমি বন্ধক দেয়, আর কেউ পুকুর বন্ধক দেয়, কেউ সোনা বন্ধক দেয়। কিছু কিছু মানুষ আছে যারা বউ বন্ধক দেয়, তাই না? যারা বন্ধনের লোন নিয়ে আসে, ওই স্বামীগুলা যদি সারাদিন বন্ধন ব্যাংকের লোনের জন্য আবেদন করে, দিবে তোমাকে দিব না, তোমার বিবিকে পাঠা। ঠিক কিনা বলেন? এরা ভাত রান্না করছে, দাদার ফোন আসলো, টাকা আজকে ঢুকবে, আপনারা আসেন। আল্লাহু আকবার। স্বামীকে বলছে ভাত দুটা দেখিও, আমি চললাম। সেজে গুজে সিঙ্গার করে জীবনে স্বামীর সামনে ওইরকম সাজেনি কোনোদিন। ব্যাংকে যখন যাচ্ছে তো আল্লাহ, পিছন পিছন যাচ্ছে তো সেন্টে খুশবুতে মুআত্তার করে যাচ্ছে রাস্তা। কার সামনে যাবে? আরে বলেন না, ম্যানেজারের সামনে যাবে, মুচকি হেসে, দাদা আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। কি মিষ্টি মিষ্টি কথা। আর স্বামীর সামনে যখন আসে, চোখ মুখ গরম, এখনো ভাত হয়নি। হয় কিনা বলেন? আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন দায়্যুস কোনদিন জান্নাতে যাবে না।